বিজেপির পরিবর্তন যাত্রার মিছিলে উত্তেজনা। দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি আহত দুই তৃণমূল কর্মী। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে অনশনে আক্রান্ত দুই তৃণমূল কর্মী। বিজেপির পরিবর্তন যাত্রার মধ্যেই রক্ত ঝরল হাজিনগরে। হালিশহর থানার হাজিনগরে সেখানে গতকাল সন্ধ্যায় দুই তৃণমূল কর্মী তারা যখন ফিরছিলেন সেই সময় স্কুটিতে করে তাদের ওপর হামলা চালানোর অভিযোগ বিজেপি নেতা এবং কর্মীদের বিরুদ্ধে। 20-25 জন তাদের স্কুটি আটকে তাদের উপর হামলা চালায়, রড দিয়ে মারা হয় এবং তাদেরকে এই মুহূর্তে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি হয়েছিল? আমরা স্কুটি নিয়ে যাচ্ছিলাম উৎসবের জন্যে, দাদা বসেছিলেন। ওরা হাজিনগর যেরকম আমরা ঢুকলাম বাড়ির থেকে এইদিকে আসার সময় ওরা হাটাক করে 10-20 জনকে নিয়ে দাঁড়িয়ে গেল রাস্তায়। তারপরে গালটাল দিয়ে আরম্ভ করলো আর পিছন থেকে রড দিয়ে আমাকে মারলো। প্রথমে কারা এরা? এরা অমিত চৌবে আর ধীরাজ ঝা ছিল, ওদের পুরো টিম ছিল। আপনারা তো তৃণমূল? হ্যাঁ, আমি তৃণমূল কর্মী একটা। তো কি আপনাদের মারলো কেন? মারলো এটা পরিবর্তন, ওদের যে যাত্রা নিকলেছে বার করেছে, এই পরিবর্তন যাত্রা ওরা এই শুভ এইটা দিয়েছে আরম্ভ। আপনাদের উপর রাগ? আমার উপরে রাগ এমনি কি, দাদা যে আছেন কাজ করছেন, এগিয়ে যাচ্ছেন। যেরকম ওই দিকে হিন্দু সংগঠনে করতেন কাজ, আজকে এই দিকে এসে আমরা মা মানুষের কাজ করছেন, সেই এই দিকে ওদের জ্বালা আছে। আপনারা গতকাল কোথা থেকে আসছিলেন এবং কি হয়েছিল? ওখানে অমিত চৌবে আর ধীরজ ঝা নেতৃত্বে 20-15 জনকে নিয়ে, এটা এই প্রাক্তন সাংসদ অর্জুন সিং গুন্ডা বাহিনী একটা টিম আছে, ওরই সদস্য বিজেপি মন্ডল প্রেসিডেন্ট আছে অমিত চৌবে। ওরা হাটাক 15-20 জনকে নিয়ে ওখানে হাটাক আমার স্কুটি আটকিয়ে আবার একে মেরে দিয়েছে রোড থেকে মেরে বাঁচাওয়ার জন্য হাতে লেগে গেছে। আবার আমাকে এখানে ঘুষি দিয়ে মেরেছে, বুকে মেরেছে, কোমরে মেরেছে, লেগেছে। এটাই মানে এই পরিবর্তন বিজেপি নেতৃত্ব আজকে পরিবর্তন যাত্রা বেরোচ্ছে। কোনো দিনে অভদ্র ব্যবহার করেছি, আমার সঙ্গে যা হলো। অনশন তাহলে করছে? একদম অনশন, আরেস্ট ওকে করতে হবে। যত পর্যন্ত আরেস্ট না হবে আমি গ্রহণ করব না। পুলিশ বলছে পুলিশ মতন কাজ করবে। মানে 20-25 জন ছিল, ঠিক না? কিন্তু নেতৃত্বে এরা দিচ্ছে। ইতিমধ্যেই হাসপাতালে অনশন শুরু করেছেন হিন্দি প্রকোষ্ঠের নেতা হংসরাজ সিং এবং তার বক্তব্য, যতক্ষণ না হালিশহর থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করছেন ততক্ষণ পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন। যদিও এই হামলার ব্যাপারে এখনো পর্যন্ত বিজেপির কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।